ভরা বর্ষায় বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি উঠে এলো মালদার গাজল ব্লকের দেওতলা অঞ্চলের বিজনবাড়ি বুথের সরানপাড়া এলাকায়, যার প্রতিবাদে সরব হলেন গ্রামবাসীরা। বিক্ষোভ দেখালেন রাস্তার দাবিতে। গ্রামবাসীদের অভিযোগ, তাদের গ্রামের মূল রাস্তাটি দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষাকালে এই রাস্তায় চলাচল করা দুষ্কর হয়ে পড়ে। জল কাদাময় রাস্তায় চলাচল করতে গিয়ে নানা রকম সমস্যার মুখোমুখি হতে হয়। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না, গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স আসতে চায় না। তাই বেহাল রাস্তার হাল ফেরাতে তারা স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে বারংবার আবেদন জানিয়েছেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেননি। রাস্তাটা এমন খারাপ হয়েছে, চলতে পারছে না, বাচ্চা স্কুলে যেতে পারছে না, এমনকি বড় বড় স্টুডেন্টরা স্কুলে যেতে পারছে না, বড় লোকরা হাঁটাবেড়া করতে পারছে না, মেয়ে ছেলেরা হাঁটাচলা করতে পারছে না। এমন গর্ত হয়েছে যে হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে। আমরা ছোট থেকেই দেখে আসছি খুব বেহাল অবস্থা হয়ে আছে। ছোটোবেলা যে ছোটো থাকতে স্টেপ নেওয়া হয়েছিল, বাড়ির লোক বা গ্রামের লোক স্টেপ নিয়েছিল, বাট কোনো দিনও সংশোধন করা হয়নি। আমরা এখন এটাতে উদ্যোগে নেমেছি। এর আগের বছরও আমরা এটা নিয়ে কমপ্লেন করেছিলাম, তো রাস্তা মেরামত করা হয়নি। আর এই বছরও আমরা প্রতিনিয়ত কমপ্লেন করে চলেছি। আমরা মেম্বারের কাছ থেকে নিয়ে বিডিও অবধি কমপ্লেন করেছি, বাট রাস্তা এখনও আমাদের ঠিক করে দেওয়া হয়নি। আর এই রাস্তায় খুব চলাচলের সমস্যা হচ্ছে, অ্যাম্বুলেন্স ঢুকছে না। এমনকি এই গ্রামের রাস্তাতে কাদার জন্য এক মহিলা পড়ে গিয়ে তার হাত ভেঙে গেছে। এই ব্যাপারে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ইমতিয়াজ হোসেনকে ধরা হলে তিনি বলেন, ইতিমধ্যেই তিনি সেই রাস্তা পাকা করার প্রস্তাব পঞ্চায়েতে জমা দিয়েছেন। আশা করছেন মাস দুয়েকের মধ্যেই রাস্তার কাজ শুরু হবে। ওই রাস্তাটা আমরা স্যাংশন করেছি, ওই পিচ রোড থেকে আপনার মঞ্জুর হাউস পর্যন্ত। এবার রাস্তাটা বর্ষাতে জল হওয়ার ফলে ট্রাক্টর চলার কারণে খানিকটা খারাপ হয়েছে। তবে গ্রামবাসীর সঙ্গে আমার কথা হলো, বললো কি যদি খুবই অসুবিধা হয় তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে ওখানে। এই নিয়ে তো আছি, আর 1-2 মাসের মধ্যে তো ঢালাইটা হয়ে যাবে। বেহাল রাস্তায় চলাচল করা দুষ্কর হয়ে পড়েছিল, অথচ রাস্তা তৈরির ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করছিল না পঞ্চায়েত। এই পরিস্থিতিতে চাঁদা তুলে বেহাল রাস্তা চলাচলের যোগ্য করে তুললেন গ্রামবাসীরা। শুক্রবার এমনটাই ছবি নজরে এলো মালদার বৈষ্ণবনগর বিধানসভার পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের কাশী মণ্ডলপাড়া এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, কাশী মণ্ডলপাড়ায় প্রায় 50 মিটারের মতো রাস্তা দীর্ঘ কয়েক মাস ধরে বেহাল অবস্থায় পড়েছিল। বর্ষাকালে সেই বেহাল রাস্তা জলকাদায় একাকার হয়ে পড়ে, ফলে রাস্তায় চলাচল করা দুষ্কর হয়ে পড়েছিল। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত সমস্যায় পড়ছিলেন। এই সমস্যার কথা তারা বারংবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছেন, কিন্তু পঞ্চায়েত বেহাল রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি, শুধুমাত্র মাটি ফেলে দায়িত্ব ঝেড়ে ফেলেছিল। এই পরিস্থিতিতে তারা বেহাল রাস্তা চলাচলের যোগ্য করে তুলতে আজ চাঁদা তুলে রাস্তার কাজ শুরু করেছেন। আপাতত রাস্তায় ইট ফেলেছেন, পরবর্তীতে ঢালাই করবেন। রাস্তাটা মোটামুটি 3 মাস থেকে চলাচলের একদম অনুপযুক্ত হয়ে গেছিল। এটা দিয়ে প্রতিদিন ধুলিয়ান বাজার যাওয়ার জন্য, স্কুল যাওয়ার জন্য হাজার হাজার মানুষ, ছাত্রছাত্রী, শিক্ষক যাতায়াত করে। এত খারাপ হয়েছিল, রাস্তাটা গর্ত হয়ে গেছিল, গর্তে পানি জমে যাচ্ছিল, সাইডে কাদা জমছিল, বাইক চলাচল, সাইকেল চলাচলের উপযোগীও ছিল না রাস্তাটা। পায়ে হেঁটেও যাওয়া যাচ্ছিল না, মানুষ পিছলে পড়ছিল। আমরা নেতাদের কাছ থেকে আশা করেছিলাম যে রাস্তাটা মেরামত তারা করবেন। আমরা দীর্ঘ 2 মাস ধরে অপেক্ষা করতে করতে তারা না করার কারণে বাধ্য হয়ে জনগণের কষ্ট সহ্য করতে আমরা না পেরে ভুক্তভোগী মানুষের কষ্ট দূর করার জন্য রাস্তাটা মেরামতের কাজের জন্য আমরা সকালে আজকে জনগণ কাজ শুরু করেছিলাম। এখন 2 টলি ইট দিয়েছি, ভিত দেওয়া হলো, মোটামুটি চলাচলের উপযুক্ত হয়ে গেছে। আমরা এরপরেও ভাবছি যে আরও টাকা কিছু আছে যেগুলো উঠেছে জনগণের টাকা, আরও কিছু টাকা পয়সা উঠিয়ে আমরা বিকেলে ঢালাই করার স্কিমটা নিচ্ছি, উদ্যোগটা নিচ্ছি।